তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই, এবং আমি প্রধানমন্ত্রী, আমরা শরিয়া আইন চাই না। ক্ষমতার দম্ভ আর রাজকীয় অহংকার যখন আকাশ ছোঁয়ে তখন তার পতনও হয় ঠিক ততটাই নাটকীয় আর লজ্জাজনক। মহান সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে নিজেকে সর্বেসর্বা ভাবা এক নেতার দম্ভ কিভাবে মাত্র এক ধমকে ধুলোয় মিশে গেল তা দেখে আজ স্তম্ভিত পুরো দেশ। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের দর্শক, একটি নিতান্ত সাধারণ বিষয়কে কেন্দ্র করে সস্তা হাততালি কুড়াতে গিয়ে আজ খোদ জাতীয় সংসদে চরম অপদস্থ হতে হয়েছে আন্দালিব রহমান পার্থকে। আর তার সেই অহংকারের বেলুন চুপসে দিয়েছেন মহান জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, একটি দেশের আইনসভা বা সংসদ হলো জাতির আশা আকাঙ্ক্ষার সবচেয়ে পবিত্র জায়গা। তিনি যদি সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসে, সেখানে যখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে সস্তা ট্রোল আর নোংরা ইয়ার্কি করা হয় তখন তা কেবল একজন ব্যক্তির নয় বরং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার অবমাননা। সংসদীয় আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য অত্যন্ত সাধারণ একটি দাবি তুলেছিলেন। তিনি অন্যান্য সংসদ সদস্যদের মতো আবাসন বা সরকারি ফ্ল্যাটের ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন এবং পর্দার মতো কিছু মৌলিক গৃহস্থলী সামগ্রী বরাদ্দের দাবি জানান। রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন মহল অত্যন্ত যৌক্তিকভাবেই বলেছেন যে মহান জাতীয় সংসদের মতো পবিত্র আইনসভায় দাঁড়িয়ে এই ধরনের ব্যক্তিগত বা সরকারি ফ্ল্যাটের সুযোগ সুবিধা নিয়ে কথা বলার হয়তো কোনো প্রয়োজন ছিল না। এর জন্য সংসদের নির্দিষ্ট হাউস কমিটি রয়েছে এবং দাবি দেওয়া সেখানেই তোলা যেত। এটি মূলত ওই সংসদ সদস্যদের অনভিজ্ঞতা অথবা আবেগের বশবর্তী হয়ে বলা একটি কথা ছিল, যা হয়তো অনুচিত হয়েছে, কিন্তু এটি কোনোভাবেই দুর্নীতি, অর্থ পাচার বা রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো বিশাল অপরাধ ছিল না। কিন্তু এই অত্যন্ত সাধারণ এবং তুচ্ছ বিষয়টিকে পুঁজি করেই দেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক কুৎসিত খেলায় মেতে ওঠে। তাদের মূল উদ্দেশ্য ছিল তিলকে তাল করে এই সংসদ সদস্য এবং তার দলকে দেশবাসীর সামনে বিব্রতকর অবস্থায় তুলে ধরা। সরকারি দলের মদতপুষ্টরা সংসদের বাইরে এক নোংরা ফ্রেমিং শুরু করে। সিরিয়াসলি বলছি, তারপরে যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন, উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই। এবং জামাত সরকারি সুবিধা নেবে না বলে এখন ওয়াশিং মেশিন চায়, এমন চটকদার সস্তা ট্রোল আর মুনাফিকির তকমা দিয়ে পুরো দলটিকে আক্রমণ করা শুরু হয়। আর এই সস্তা ট্রোল আর কাদা ছোড়াছুরি খেলার সবচেয়ে বেশি অতি উৎসাহী ভূমিকা পালন করতে দেখা যায় বিএনপির একজন নব্য হাসানুল হক ইনু হিসেবে পরিচিত রাশেদ খানকেও। তবে এই সব সমালোচনা ছিল কেবলই টেইলর। আসল নাটকের চূড়ান্ত রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল, যা আজ খোদ সংসদের ফ্লোরে মঞ্চস্থ হলো। আজ সংসদের অধিবেশন শুরু হতে না হতেই ফ্লোর নেন আন্দালিব রহমান পার্থ। ফ্লোরে দাঁড়িয়ে তিনি গতকালের সেই একই বিষয় নিয়ে জামায়াতের ওই সংসদ সদস্যকে তীব্রভাবে কটাক্ষ এবং উপহাস করা শুরু করেন। তার বক্তব্য শুনে গ্যালারিতে বসা রাজনৈতিক বিশ্লেষকরা রীতিমতো হতবাক হয়ে যান। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে পার্থ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত অহংকারী এবং অবজ্ঞাপূর্ণ শারীরিক ভঙ্গি নিয়ে বলতে শুরু করেন যে তিনি নিজে নাকি ওই জামায়াতের এমপিকে ওয়াশিং মেশিন কিনে দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন ওনার ফ্ল্যাটের পর্দা কিনে দিতে, আর খোদ প্রধানমন্ত্রী নাকি তার পুরো সংসার গুছিয়ে দিবেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি কোনো সুস্থ রাজনৈতিক বিতর্ক ছিল না, এটি ছিল মূলত একজন সংসদ সদস্যের আত্মসম্মানে আঘাত এনে প্রকাশ্যে সংসদে তাকে নগ্নভাবে উপস্থাপন করা। একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের সংসদে দাঁড়িয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এমন চরম আপত্তিকর, অশালীন এবং উপহাসমূলক কথা বলা যায় কিনা সেই ন্যূনতম সংসদীয় শিষ্টাচার বা কাণ্ডজ্ঞান তিনি হারিয়ে ফেলেছিলেন। সবচেয়ে বিস্ময়কর এবং হতাশাজনক দৃশ্যটি ছিল পার্থের এই কুৎসিত বক্তব্য চলাকালীন পাশে বসে দেশের প্রধানমন্ত্রীকেও মুচকি হাসতে দেখা গেছে। এই দৃশ্য দেখে পুরো দেশের মানুষ চরম ক্ষোভে ফেটে পড়েছেন। পার্থের এমন কর্কশ এবং অহংকারী আচরণ অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি অত্যন্ত নিচু স্তরের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিরোধী দলের নীতিবান নেতাদের কটাক্ষ
কটাক্ষ করেছিলেন। তার ভাবখানা সবসময় এমন থাকে যেন তিনি বিশাল সাম্রাজ্যের অধিপতি আর বাকি সবাই তার করুণা প্রার্থী প্রজা। কিন্তু পর্দার আড়ালের আসল রাজনৈতিক সত্যটি আসলে কি? ইতিহাস এবং বাস্তবতার পাতা উল্টালে দেখা যায় আন্দালিব রহমান পার্থ নিজে যে নামসর্বস্ব রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপির নেতৃত্ব দেন, দেশের সাধারণ মানুষ সেই দলের অস্তিত্ব সম্পর্কে কতটুকু জানে তা নিয়ে চরম সন্দেহ রয়েছে। তিনি আজ সংসদে যে এমপির আসনের বসে এত বড় বড় কথা বলছেন এবং অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, সেই আসনটিও তিনি পেয়েছেন মূলত বিএনপির রাজনৈতিক দয়া এবং করুণার দক্ষিণ্য হিসেবে। তার নিজের দলের কোনো শক্তিশালী রাজনৈতিক ভোট ব্যাংক বা জনসমর্থন নেই। তার চেয়েও বড় রাজনৈতিক ট্র্যাজেডি হলো তার অতীত। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আপনাত্মীয় হওয়ায় দীর্ঘ ১.৫ দশক ফেসিবাদের সেই ভয়ঙ্কর রাজত্বে পার্থ নিজে অত্যন্ত আরামায়েশে এবং নিরাপদে দিন কাটিয়েছেন। যখন দেশের হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী চরম নির্যাতন আর গুমের শিকার হচ্ছিলেন, স্বৈরাচারের ভয়ে সেই অন্ধকার সময়ে তিনি নিজের জোট এবং বিএনপিকে মাঝপথে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তখন এই পার্থই আবার বিএনপিকে একটি ব্যর্থ দল হিসেবে মিডিয়ায় উপস্থাপন করে স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিলেন। অথচ আজ সেই চরম সুবিধাবাদী ইতিহাসের মালিক হয়ে তিনি কিনা জামায়াতে ইসলামের মতো একটি সুশৃঙ্খল দলকে তুচ্ছতাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখাচ্ছেন। যে দলটি বিগত ১৫ বছর ধরে রাজপথে চরম আত্মত্যাগ করেছে, যাদের হাজারো নেতাকর্মী চরম নির্যাতনের শিকার হয়েছে এবং যারা সমস্ত বাধা উপেক্ষা করে আজ সংসদে ৬৮টি আসন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাদেরকে কটাক্ষ করার নৈতিক অধিকার কি পার্থের আদৌ আছে? কিছুদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ যেভাবে একটি টেলিভিশন টকশোতে আন্দালিব রহমান পার্থকে রাজনৈতিক এবং মানুষতাত্ত্বিক ধুলাই করেছিলেন, তারপরেও তার এই অহংকারের বেলুন যে বিন্দুমাত্র কমেনি তা আজকের ঘটনা থেকেই স্পষ্ট। তবে অহংকারের এই বেলুন আজ আর বেশি সময় আকাশে উঠতে দেননি সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। ব্যারিস্টার পার্থের এই ধৃষ্টতা এবং সীমালঙ্ঘন দেখার সাথে সাথেই স্পিকার কোনো রাগঢাক না রেখেই একদম সরাসরি তাকে চরমভাবে থামিয়ে দেন। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর, গম্ভীর এবং অনমনীয় ভাষায় পার্থকে থামিয়ে দিয়ে এক ঐতিহাসিক রুলিং জারি করেন। তিনি অত্যন্ত শক্ত কণ্ঠে বলেন, সংসদের সরকারি ফ্ল্যাটের জন্য ওই সাংসদ ওয়াশিং মেশিন বা ওভেন চেয়ে কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলেননি। দর্শক, সংসদের ভেতরের এই ধরনের সস্তা ইয়ার্কি, নোংরা পার্সোনাল অ্যাটাক আর অসভ্যতাকে বিন্দুমাত্র বরদাস্ত না করায় দেশের সর্বস্তরের মানুষ আজ বীর বিক্রম স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদকে সেলুট জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থের হঠাৎ করে এই বদলে যাওয়ার কারণ আসলে কি? আপনি কি তার মধ্যে সেই আগের স্পিরিট এবং সত্যের পক্ষে থাকার সেই প্রবণতাকে দেখতে পাচ্ছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। মানে স্পিকার, আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড আর স্ট্যাচু কিছু বড় জিনিস নেই, এই সামান্য জিনিস নিয়ে এটি গিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না। তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন?